হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশিদুল হক রনি। আমি বাংলাদেশ টিভি বিডি থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা দেখতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে ভিডিওটি দেখতেছি সেটা হলো কমলাপুর রেলওয়ে স্টেশনের। আমরা ঢাকা থেকে টাঙ্গাইল রেলওয়ে যুগে বাড়ি যাব, এই জন্য আমরা চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আর এই কমলাপুর রেলওয়ে স্টেশনটি দেখতে এতটাই সুন্দর যে সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন বন্ধুরা এবং দেখতে থাকুন। আমি এখন এই কমলাপুর রেলওয়ে স্টেশনে, এখানে একটি ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করতেছি। কমলাপুর রেলওয়ে স্টেশন। কমলাপুর রেলওয়ে স্টেশন হলো বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন, যার দাপ্তরিক নাম ঢাকা রেলওয়ে স্টেশন। এটি দেশের বৃহত্তম স্টেশন ও পরিবহন খাতে ব্যস্ততম অবকাঠামো, যা রাজধানীর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এছাড়াও এটি প্রতিষ্ঠার দশকের আধুনিক ভবনগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। 1 মে 1968 খ্রিস্টাব্দে এটি চালু করা হয়। মাঝখানে যে পথটি দেখতেছেন এটাই রেলপথ। কমলাপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমলে তৈরি হলেও স্টেশনের রেলপথটি ব্রিটিশ ভারতীয় আমলে নির্মিত হয়। পাকিস্তান সৃষ্টির পর ঢাকায় অবস্থিত পুরনো রেলওয়ে স্টেশনটি অপর্যাপ্ত হওয়ায় শহরে কমলাপুর এলাকায় আরেকটি রেলওয়ে স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এটি হচ্ছে স্টেশনের উপরে যে ওভারব্রিজটি রয়েছে সেটি। রেলওয়ে স্টেশনে প্রবেশের জন্য এই ওভারব্রিজটি খুবই গুরুত্বপূর্ণ। আমার দুই মামনি এবং আমার দুই মামনির মা ওখানে বসে আছে। ওই তো দেখতে পাচ্ছি আমার দুই মামনিকে, ওদেরকে রেখেই আমি এখান থেকে ভিডিও করতেছিলাম। রেলওয়ে স্টেশনে ওভারব্রিজের উপরে কিছু ছোট ছোট খাবারের দোকান, তার এই একটি দোকান এখানে দেখতে পাচ্ছি। মিষ্টি জাতীয় কিছু খাবার এখানে রয়েছে। এছাড়াও আরো অনেক দোকান এখানে রয়েছে যেটি স্টেশনের ভিতরে। এটাও ওভারব্রিজের উপরে কিছু একটা সুগন্ধির দোকান। এগুলো পারফিউম বা আতর হিসেবে ব্যবহার করা হয়। দেখতে খুবই চমৎকার লাগতেছিল। আর এই স্টেশনের পাশে রয়েছে কন্টেইনার স্টেশন। এই কন্টেইনারগুলো এই যে মালবাহী যে ট্রেনগুলো আছে সেগুলোতে আনা নেওয়া করা হয়। ট্রেনের টিকিট কাটার জন্য দীর্ঘতম লাইন এখানে রয়েছে। সবাই লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকিট নিচ্ছে। আমরা অবশ্য অনলাইন থেকে আগেই টিকিট কেটে নিয়েছিলাম, এই জন্য আমাদেরকে এখানে এসে টিকিট কাটতে হয়নি। এটি হচ্ছে স্টেশনে প্রবেশ করার প্রধান ফটক বা প্রবেশদ্বার। এখান দিয়ে আমরা স্টেশনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন হেল্প ডেস্ক রয়েছে। যদি কারো কোনো তথ্য প্রয়োজন হয় এই হেল্প ডেস্কে জিজ্ঞাসা করলেই পাওয়া যায় বা তথ্য নেওয়া যায়। এখানে মনিটর রয়েছে কিছুক্ষণ পর পর, যেটিতে স্টেশন থেকে মানে ঢাকা থেকে যার যার গন্তব্যস্থলে যাওয়ার যে ট্রেনের শিডিউলগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। এটাই হচ্ছে আমাদের টাঙ্গাইল যাওয়ার ট্রেন। এটাই কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আমরা এখন রেলওয়ে স্টেশনের ভিতরের অংশ দেখতে পাচ্ছি। ভিতরের অংশটাও অনেক সুন্দর এবং অনেক বড় একটি এরিয়া নিয়ে, যেহেতু কমলাপুর রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত হয়েছে তাই এর ভিতরে অনেক জায়গা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি স্টেশন। সবাই ট্রেনে উঠতেছে, আমাকেও এখন ট্রেনে উঠতে হবে, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ছেড়ে দিবে। তাই আমিও ট্রেনে উঠে পড়লাম। অলরেডি ট্রেনটি ছেড়ে দিয়েছে। আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সাথেই থাকুন বন্ধুরা। আর হ্যাঁ, যারা যারা এখনো লাইক করেনি সবাই একটু দয়া করে লাইক করে দেন। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমরা ডান পাশে একটি মালবাহী ট্রেন দেখতে পাচ্ছিলাম, দেখতে অত্যন্ত চমৎকার লাগতেছিল, তাই আমি এটিও ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই যাত্রাপথে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখতে পারবো। আপুরা, ভাইয়েরা এবং বন্ধুরা সাথেই থাকুন। আশা করি সবারই ভালো লাগবে।
আমাদের সামনেই এই দুই যাত্রী বসছিল, সম্ভবত এরা স্টুডেন্ট। তো আমরা যতক্ষণ ট্রেনে ছিলাম ততক্ষণ পর্যন্ত এরা মোবাইল নিয়েই ব্যস্ত ছিল, মানে চ্যাটিং। আসলে বর্তমান সময়টাই সবাই মোবাইলেই কাটাচ্ছে। আমরা যাত্রা পথে দেখতেছিলাম প্রত্যেকটা স্টেশনে প্রচুর পরিমাণে যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা শহর পেরিয়ে গ্রামের মধ্যে যে নদী, মাঠ, ঘাট সবকিছু দেখতে দেখতে আমরা বাড়িতে চলে যাব ইনশাল্লাহ। ট্রেন জার্নি খুবই আনন্দদায়ক। বিশেষ করে ট্রেনে উঠে জানালার পাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়, সাধারণত অন্য কোনো জার্নিতে এটা দেখা সম্ভব না। অত্যন্ত চমৎকার দৃশ্য চতুর্দিকে দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে এই যাত্রায় অনেকটাই ভোগান্তি থাকে। তো আমরা কিভাবে শেষ পর্যন্ত বাড়ি পৌঁছলাম, সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা প্রায় টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি। এই তো টাঙ্গাইল স্টেশনে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা টাঙ্গাইল স্টেশন। আমরা টাঙ্গাইল স্টেশন থেকে সিএনজি যুগে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা অলরেডি বাড়িতে চলে এসেছি। এটি আমাদের বাড়িতে প্রবেশ করার রাস্তা বা গেট। এটি দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি। তো যারা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।